বাক্য না পড়ার কারণে, ঈশ্বরের উপস্থিতিতে জীবন না কাটানোর কারণে যখন কোনো ব্যক্তির আত্মিক জীবন জিরো হয়ে যায়, তার ভেতরে বিশ্বাসও পুরো ডাউন হয়ে যায়। আর বিশ্বাস জীবন না থাকে কোনো ব্যক্তির জীবনে, তো সে ফাইটে জিততে পারে না, সে ফেথকে শো করতে পারে না, সে তার জীবনে সেই রকম বিশ্বাস ঈশ্বরের প্রতি ভরসা রাখতে পারে না। হালেলুয়া। এই জন্য বাইবেল বলছে যে প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। যখন যখন কোনো ব্যক্তি প্রার্থনা করবে না, তো পরীক্ষা আসবে, পরীক্ষা আসার পর সে পরীক্ষায় সে ব্যক্তি পাস করতে পারবে না। হালেলুয়া। এই জন্য পিতর তারা যীশু খ্রিস্টকে যখন ক্রুশে দেওয়া হয় পরে কিন্তু শিষ্যদেরকে ধরা হয়েছিল, কিন্তু পিতর যদি দেখি সে ঈশ্বরকে অস্বীকার করেছিল। কেন? কারণ সে বিশ্বাস দেখাতে পারেনি, সে ঈশ্বরের প্রতি ফেথ দেখাতে পারেনি। কেন? কারণ প্রার্থনা তারা করেনি। ঈশ্বর তাদেরকে প্রার্থনা করতে বলেছিল কিন্তু তারা ঘুমিয়ে পড়েছিল। প্রার্থনার টাইমে প্রার্থনা, বাক্য পড়ার টাইমে বাক্য পড়ার টাইমে বাক্যই পড়তে হবে আপনাকে। সেই টাইমে না তো আপনি ফোন চেক করবেন, না তো ফোন দেখবেন। আপনার যতটা টাইম ঈশ্বরকে দেওয়ার টাইম, সেই টাইম যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, না তো ফোন হাত দেবেন, না তো ফোনে হোয়াটসঅ্যাপ দেখবেন, না তো ফোনে গান দেখবেন, না তো দুনিয়া কিছু বিষয়কে আপনি ধ্যান করবেন। হালেলুয়া। পুরো ফোকাস, যদি আপনি 1 ঘন্টা প্রার্থনা করছেন, ওয়ার্শিপ প্রার্থনা, পুরো ফোকাস সেই ঈশ্বরের উপস্থিতি যখন আপনি বসছেন, পুরো ফোকাস সেই টাইমে ঈশ্বরের প্রতি লাগাতে হবে। হালেলুয়া। তবে আপনি বড় ফাইটে জিততে পারবেন প্রভু যীশু খ্রিস্টের নামে।